ভাইটা কি করছে ভাইটা? এটা কি নতুন লাগাইছেন? দেখেন 12,000 টাকার কিট 1500 টাকায় কমপ্লিট। So hello everyone, welcome to my new channel with NSM Nafis Blog. তো আজকে চলে যাচ্ছি বড় ভাইয়ের গাড়ির মেকআপ করাইছে, এটা দেখার লিগে। ও মেকআপ বলে, গাড়ির রং করাইছে। এই বড় ভাই যাইতে কইলো, তার জন্য যাবো। গাড়িটা বের করি। বাই করি না অনেকদিন ধরে, আজকে বের করা হলো। গ্লাসগুলো ঠিক করে নেই, তারপর হচ্ছে এখন যাওয়া যাবে। দেখি প্রথমে আমি কিক দিয়ে স্টার্ট করি, কারণ শীতের দিন এমনি না দিলে ব্যাটারি নষ্ট হয়ে যায়। কারণ কিক দিয়ে স্টার্ট দিয়ে নিলাম, তাহলে লাইন দেওয়া আছে। যাই বড় ভাইয়ের সাথে দেখা করে আসি। ওই দিক দিয়ে যাওয়া তো যাইতে হবে, ওদিক দিয়ে অনেকদিন ধরেই ব্লগিং করতেছি না, তাই ভাবলাম আজকে আরেকটা ব্লগ নেওয়া যাক, কারণ চ্যানেলটা পয়সা পড়বে। তো আজকের ব্লগটা সবাই দেখবেন। যাও তাড়াহুড়া করার চেষ্টা করছি, কারণ তাড়াহুড়া করে না গেলে আবার রাই খেয়ে চলে যেতে পারে, ঠিক নেই। তার কারণে হচ্ছে বোঝা যাচ্ছে আর কি, যেন কি বলে যে এখন মনে হচ্ছে যে চ্যানেলগুলো যদি প্রতিনিয়তই আমি করি, অ্যাক্টিভ থাকি, তাহলে অবশ্য দ্রুত যেতে পারবো সামনের দিকে ইনশাল্লাহ। রাস্তার দিকে কাম করছে, শুধু শুধু এলাম এই রাস্তা। একটা কাজ হলো, এখন আবার কোন দিক দিয়ে যাইতে হবে? কি হলো ভাই বলেন আপনার? এটা হলো, এটা হলো না ভাই। আর শুধু শুধুই এদিক দিয়ে আসা হলো, সব সময়টা নষ্ট করা হলো। রাস্তাটা সাবধান আগে দিয়ে রাখছিল, ওইটা আমি দেখি নাই কে, এটা দেখি নাই কে, তার কারণে হচ্ছে কাজ হলো না। আচ্ছা যাক, সমস্যা নাই, দেখা যাক। কারণ আবার পিছন দিয়ে যেতে হবে। না দৌড় দাও কে, দৌড় দিতেছে গাড়ি। মানে গাড়ির শরণ শুনলে দৌড় দেওয়া যাবে না, দৌড় দিলে সমস্যা। সাইডে হয়ে যাওয়াটা ঠিক আছে, দৌড় দিলে সমস্যা। দৌড় দিলে নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইকাররা, এবং হ্যাঁ তারও ক্ষতি হয়, বাইকারদের ক্ষতি। তার তো ক্ষতি হয় না, ধরতে গেলে বাইকারদের ক্ষতি হয়, কারণ বাইকারদের আরো নিয়ম অনুযায়ী চালাতে হয়। কারণ বাইকারদের চিন্তা থাকে যে আগে যারা আছে তাদেরকে সেফটিটা দেওয়ার চেষ্টা করা, নিজের যাই হোক অন্যদের কিছু না হওয়ার চেষ্টাটা করে তারা। কারণ বাইক ভেঙে গেলেও কি হবে, পাশাপাশি আবার জরিমানাও দিতে হয়। এর কারণে মূলত ধীরে ধীরে যাওয়ার টাইমে বেটার মনে করি। তো ঘোরাঘুরিটা বেশি হয়ে গেল গা, কারণ হইতেছে না বিষয়টা। আরেকটা ছাপড়ির সাথে দেখা, ছাপড়ি করে কি তাই কারণে যাইতে বললো আর কি। দেখি যাওয়া যাক। আরে কি খবর? এই যে আবার সেই ভাঙ্গাচোরা রাস্তার সাথে আপনাদেরকে দেখা হলো। এই রাস্তাটা যে কিরে বানাইছে এটা একমাত্র আল্লাহ জানে। ক্যামেরা কি চালু আছে নাকি হুদাই হুদি ফক ফক করতেছি, বুঝতেছি না আমি। দেখতো ক্যামেরা চালু আছে কিনা, সামনে যাই দেখি। হুদাই হুদি ফক ফক করে তো কোনো মানেই হয়। মহিলা কার হারিয়েছে কোন দিক দিয়ে, হাত আমাদের কোনো হিলও নেই।
না, এই রাস্তাতে গাড়ি চালাইলে গাড়ির জীবনও নষ্ট হয়। ও বাবা 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 বাবা, শরীরটা এখন নড়তড় হইতেছে না ভাই। মাত্র ঘুমের থেকে ওঠার পরে মানে শরীর মাজা যেরকম একদম অ্যাডিকশনাল হয়ে গেছে গা, ওই রকম হয়ে গেছে প্রায়। এখন চলতেছে না শরীর, তার কারণে হচ্ছে মূলত বারোবারই যাওয়া দরকার এখন। তো বালুর রাস্তাটা তো বেশ ভালো করছে এখন। এটা এটা ছিল, এটাও ভাঙা ছিল, বালু ভরা ছিল, রাস্তাটা পাকা করে বলছে। এই ডর করে এই দিক দিয়ে পোলাই বানা কোন দিক দিয়ে এসে ঠিক নাই। তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। এদিকে তাও অনেক দূরে এসে বসে প্রায়। দিক দিয়ে রাস্তা ভালো না, দেখছেন তো কিরকম রাস্তা, তাও বহুত জোরে গেছে। যাই ভাড়া ভাড়া যেতে হবে মূলত, হাতা কামাইলে চলবে না। টান পঁচিশ আছে, এটাই ভালো, রিল্যাক্সে চলে যাবো, কারণ এসেই পড়ছি, বেশি দূর নাই। আর আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, আবার টাঙ্গাইল যাবো। এবার টাঙ্গাইল যাওয়ার সময় আমি ভিডিওটা করতে পারি নাই, কারণ হচ্ছে টাঙ্গাইলে এরকম মজাটা পাই নাই এবার, কারণ রাইড করে গেছে আমার বড় ভাই, আমার লাইসেন্স ছিল না। তো এবারে লাইসেন্স নাই, কিন্তু এবার আপনাদের কাছে একটা আমার কি বলে টার্গেট আছে আমার, যে আমি লাইসেন্স ছাড়া কিভাবে টাঙ্গাইল যেতে পারবো, এর আজকে একটা ফর্মুলা এবার বের করব। কারণ নির্বাচনের পরে সকাল ভোর 4টা বাজে বের হয়ে পড়বো টাঙ্গাইলের উদ্দেশ্যে, আশা করি কোনো পুলিশ ধরবে না। আবার এই ভিডিওর মাধ্যমে যদি আবার পুলিশ সতর্ক হয়ে থাকে, তাহলে কিন্তু হইলো না বিষয়টা, হইলো না। আচ্ছা সমস্যা নাই, এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে ঢুকলে ও এদিক দিয়ে তো উল্টা রাস্তা হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই, কেন নাই, উল্টাই যাবো। এটা এক্সপিরিয়েন্স নাই আমার এত রকম গাড়ি চালানো, ওইরকম পাচ্ছি না, মজা পাচ্ছি না। দেখি রাস্তাটা আমার ওই সাইডে যেতে হবে, ওই সাইড দিয়ে তারপর ওই দিকে চলে যেতে হবে, দেখি কি করা যায়। ভাইঙ্গা চুরাই যাচ্ছে মনে হয়, উড়াই দেবো এরা, এরকম একটা বিষয় তাদের। ভালো লাগতো না আপনাদের, এইদিকে এবার কি, এইদিকে তো রাস্তা ভাঙ্গা বা কি হয় শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। কারণ অনেক আশা নিয়ে আমরা ভিডিওগুলো বানাই, এই ভিডিওতে ভিউ হয় না, 100-200 ভিউ হলে কি ভিডিও ছাড়া যায়? ভিডিওতে ভিউ হতে হবে মিলিয়ন মিলিয়ন, ওইটা না দেন আপনারা হাজার হাজার ভিউ তো দিবেন। করতে গেলে একটা মধ্যে যদি আপনারা 1500 থেকে 2000 ভিউ দেন, তাও খুশি থাকে মনটা। 100 করে ভিউ বললে এটা কিরকম দেখা যায় বিষয়টা আপনারা বলেন? 100 করে ভিউ হলে কি ভিডিও বানানোর ক্রিয়েশনটা থাকে? আশা করি না, এটা আপনাদেরও থাকবে না, আমারও থাকবে না। কারণ হচ্ছে সম্পূর্ণ আত্মঘাত হয়ে গেছে। তো বিও মোটর ব্লগার, বিও মোটর ব্লগার, কি খবর আপনার? ও ওয়াহ, क्या है? किट मिट है? ও এই যে বড় ভাই, এত পাঞ্জাবি পরে খারাপ হয়েছেন, বুঝতেছেন আপনার বিষয়টা?
চ্যালেঞ্জ ভাইরাল হয়ে গেছে দেখে কি বুঝলাম না। আরে গ্যারাইটা নরলম্বিয়া নাকি? এ ভাই এটা কি করছে ভাই? এটা কি নতুন লাগাইছেন? হ্যাঁ ভাই এটা নতুন। এটা তো নতুন না ভাই। পিছনে কি এরকম থাকবো নাকি বোকা? না। এদিকে যেরকম গ্লেস মারবো এদিকে গ্লেস মারবো। গ্লেজ তো মারবো না, কোম্পানি ঠেকা নেই। এটা দেখে বুঝা লাইছি ভাই, এটা যে আপনি কাম করাইছেন এটা বুঝা লাইছি বিষয়টা। এটা এত চকচক করতেছে ভাই। শুধু উপরে খালি আমার হয়েছে কি জানি কয় চকচক করে লাগে পলিশ মারা হয়েছে দুইটাই। হ্যাঁ তো এই দুইটা কত পড়ছে বড় ভাই? 1500 1500। আমারটা কত নিবো? এরকমই নিবো। এরকমই এখন তো ভাই গ্লেজ খাইতেছে ভাই, সেরকম দাগে খাইতেছে। আমার স্টিকার মারমু, দুটো গোড়া লাগামু। গোড়াটি আনছেন? গোড়ি খুলে রাখছিলেন না? না রোহিত মজা নিয়ে দেখাই। এ ফুল গ্লোস মারতেছে, ফুল মানে শোরুম থেকে বাই করার পর যেরকমটা লাগে ঠিক ওইরকমই লাগতেছে। দেখেন না 1500টা ভাই বিথা হয় নাই ভাই। ওই দাগটা তো দেখাই যায় না ভাই। দাগটা কোনটাই ছিল? এটাই দাগ, এটাই দাগ তো দেখাই যায় না। কোনো দাগ নাই। এ কি সম্ভব কেমনে ভাই? এটা দেখেন 12,000 টাকার কিট 1500 টাকায় কমপ্লিট, ফুল 1500 টাকায় মানে ইনটেক হয়ে গেছে। কেউ বলতে পারবে না এটা দূর থেকে যে এটা পুরান। ফুল ইনটেক হয়ে গেছে এটা, একবারে নতুন। পাগলা, এটা পুরান না, এটা 1 বছর ইউজ করা হয়েছে। ও 1 বছর ইউজ করাইছে। একটুখানি স্ক্র্যাচ করছিল। আচ্ছা। পুরো টাঙ্কি গবেষণামূলক কাজ করছে, যদি দেখি হয় কিনা বা যারা রং করে রংটা ক্লিয়ার হয় কিনা। পরে বোঝে না হইলে আবার টাঙ্কির কিট চেঞ্জ করে নিলাম না। যেই তো চলে কিছুদিন চলো, বুঝে না হলে আবার টাঙ্কি কিট চেঞ্জ করলাম। কে এটা চলতেছে না, ঝকঝক করতেছে। এখন আপনার গাড়ি যেরকম চকচক করে না, ওটার থেকে এটা চকচক করে বেশি। হ্যাঁ এটার উপায়টা কি? এটা ভাই পুরো সবগুলা কিটে দেওয়া দরকার ছিল ঠিক আছে না, সেরকম হয়েছে ভাই। তুমি কি লিখেছো? বিলাল ভাই আমন্ত্রণ করলো, কাচ্চি বলে খাওয়া ভাইসকে ট্রিট দেবো ভাই। হ্যাঁ তোমার গাড়ির কাছে খাওয়া হলো না? গাড়ির কাচ্চি খাইবা? কাচ্চি খাইতে হবে। গাড়ির কাচ্চি খাইবা তুমি? গাড়ি কিনা বিপদে পড়ছি আমি, এটা কাটা কইবো। গাড়ি কাচ্চি খাবার আইছে আজকে। বড় ভাই পাঞ্জাবে বই রইছে, আজকে বিরিয়ানি খাওয়াবে। বিরিয়ানি তুমি কিনছো অনেক খাওয়াবে, এটা হলো শেষ কথা। আচ্ছা তাহলে আপনার এখানে কিরকম আছে প্রোগ্রাম? ওই যে 12 তারিখে কিরকম প্রোগ্রাম আপনার? 12 তারিখে এদেশে কোনো নির্বাচন হবে না। হবে না? এটা কি একবারে না করে দিয়েছেন আপনি? কোনো নির্বাচনই হবে না। এটা তারেক জিয়ারে কই দিয়েছেন না? আপনার লগে তো আবার তারেক জিয়ার পার্সোনাল একটা কন্ট্রাক্ট আছে, ওটা কি অবস্থা? ওটা তুমি এইখানে ভিডিও বানাইতা না? না না এটা কইবেন না। আন্দাবাজি বাদ দেবো। ধান্দাবাজি কি আর ভাই? এটা কইবেন না আপনি। আপনার লগে তো তারেক জিয়ার সম্পর্ক আছে, আপনি যে নির্বাচন হবো না কইতেছেন, এটা সম্পূর্ণ কি শক্তি নাকি? এটা যাচাই করতে হবো না? বলেন। লাল কার্ডটা দেখে দাও। লাল কার্ড দেখাবো ভাই? তো এই যে এটা হলো তারেক জিয়ার ছোট ভাই, পার্সোনালি ছোট ভাই। ওনার বলে দিয়েছে নির্বাচন 12 তারিখে হবে না। ডেট দিছে আরেকটা, সেই ডেট হলো সামনের মাসে নাকি ভাই? ঠিক আছে, তো থাকেন, নেক্সট ভিডিওতে দেখা যাবে। এই পর্যন্ত রাখি আপাতত।